তোজো কই রে? এই দেখে ফেলেছি, দেখে ফেলেছি। কি আনছো এগুলো সকালবেলা? আর কি এগুলো? কি কাঁকড়া দেখি? বাবা কত কাঁকড়া। আর এগুলো কি? পুঁই শাক, মূলো শাক, লাল শাক। বালতি ঢালবো তারপর চলো ওখানে ঢেলে নেবো। খুব ভালো লাগে এই কাঁকড়া। চলো 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 চলো। নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল দুই মা গেছিলো আমার এক কাকার বাড়িতে। তো সেখান থেকে এই যে কাঁকড়া নিয়ে এসেছে, শাক নিয়ে এসেছে, তো সেটাই দেখাচ্ছিলাম। আর এখন এই যে দাদা কলা গাছ কেটে দিচ্ছে, কারণ চারিদিকে শুধু কলা, কলা আমাদের বাড়িতে খাওয়ার লোক নেই। তো সেদিন দেখেছেন ভেলা করার জন্য 6টা গাছ কাটা হয়েছে, তো সব কলা পড়ে আছে। আর কি বলুন তো, গ্রামের দিকে যেহেতু সবার বাড়িতে কলা গাছ আছে, কেউ কাকে দেবো, কেউ খাবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, এই যে কলা এইটা কাটা হয়ে গেলে আমরা এবার পুকুরে যাব। তো পুকুরে বাবা দাদা মাছ ধরবে, তো সেখানে চলে যাব। তো চলুন, আপনারাও চলুন, সঙ্গে থাকুন। এই দেখুন বন্ধুরা, বাবা এখানে জাল ফেলছে, আর আমরা এই পুকুর পাড় দিয়ে দেখছি, মাছ ধরা দেখছি। আর এই যে ছোটদা চলে এসছে, ও বালতি নিয়ে পুকুর পাড় দিয়ে দিয়ে ঘুরছে, মাছ নিচ্ছে, জাল থেকে যা পাচ্ছে দিচ্ছে। হ্যাঁ দেখি বাবার জালটা তুলুক ততক্ষণে। আর ধরলি এগুলো ছোট ছোট মাছ, এই পুকুরটা কই মাছ, পুঁটি মাছ, এই জন্য। ভালো মাছ উঠেছে, মটি মাছ এগুলো। দেখো ছোট ছোট তেলাপিয়া এগুলো নিয়ে ছেড়ে দাও, ছেড়ে দাও, বড় হোক, ছেড়ে দাও, আর কষ্ট দিও না ওকে। মাংসের থেকে এই মাছ ভালো। ঠান্ডা লেগে যাবে, আর জাল ফেলতে হবে না। চলো টমেটো হোক বা পেস্ট দিয়ে সুন্দর করে কাঁচা টমেটো দিয়ে একদম রেসে রেসে পেঁয়াজ দিয়ে। তুমি একটু জাল ফেলাটা শেখো। সবসময় কি বাবা দাদা জাল ফেলে তোমাকে মাছ খাওয়াবে নাকি যখন আসবে? এই কানায় ধরতে এরকম করে নিয়ে গুলিয়ে এইরকম। এই দেখুন ছোট্ট ছোট্ট তেলাপিয়া মাছ, এগুলো খুব টেস্টি লাগে। শিং মাছ, এটা শিং মাছ। কই শিং মাছ? ওই তো, এই যে। হ্যাঁ, এটা কি মাছ? গ্লাস কাপ। কত হবে এই ওজন? হ্যাঁ, এটা বেশি হবে না। 700-800। তাহলে তো ভালো বোঝে। আমি কালকে তো একদম কালকেও তো বাজি ধরে হেরে গেছে। না, এই 700-800 হবে। এই যে দেখুন গ্লাস কাপ, এই গ্লাস কাপ 1 কিলো হয়ে যাবে। হাতে কি বড়।
তো বন্ধুরা মাছ ধরা হয়ে গেছে, আর মাছ ধরার পরে বাবা একবারে স্নান সেরে নিয়েছে, তার কারণ বাবা তো ভিজে গেছিলো মাছ ধরতে গিয়ে, সেই জন্য। তো এখন আমরা চলে এসেছি বাগানে, আর বাবা এখন একটু দেখছে যে লাল আলু হয়েছে কি না। তো কয়েকদিন আগেই বসানো হয়েছিল, তো সবে মাত্র ছোট ছোট হয়েছে। আর এমনি দেখবো যে মানে আলু দিয়ে যেহেতু মাছের ঝোল হবে, আর ওদিকে দেশি মুরগির মাংসও রান্না হচ্ছে, তো ওই জন্য নতুন আলু দিয়ে মাছের ঝোল হবে, তো সেই জন্য দেখবো আলু হয়েছে কি না। তো একদম বাগানে চলে এসেছি, দেখতে থাকুন আপনারা। তো বন্ধুরা চলে এসেছি সবজি বাগানে, আর এখন একটু বেগুন তুলবো আর নতুন আলু দেখবো কেমন কি হয়েছে। তো দুপুর হয়ে গেছে অনেকটাই, ওদিকে রান্না বসে গেছে। এখন একটা আলু গাছ আপাতত তুলে দেখবো যে আদতে আলু হয়েছে কি না। হয়েছে, এই যে একটা গাছে কত আলু হয়েছে দেখুন। জল দেওয়া হয়েছে তো কদিন আগে। আর এখন বাগান একদম ভিজে, জল দেওয়া হয়েছে ওই জন্য। নো কি পাচ্ছ? তো এই যে টমেটো, এখান থেকে বাবা টমেটো পাচ্ছে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লঙ্কা বাটতেই হবে, মানে মাংস হলেই বাটা লঙ্কা। এখানে বাটা লঙ্কা ছাড়া মাংস ভালো লাগে? গুঁড়ো লঙ্কা রং দেওয়া হয়, তো রং থাকে তো। হ্যাঁ চলো দিদা এখানে লঙ্কা বাটছে, চলো শোনা। হ্যাঁ, তো যে নতুন আলু তোলা হয়েছিল সেই নতুন আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এই যে কাঁচা টমেটো তোলা হয়েছে, এই টমেটো দিয়ে ছোট ছোট যে তেলাপিয়া মাছ হয়েছে সেটা রান্না হবে। তো এই জন্য বাবা কেটে দিতে। কেমন লেগেছে বল? ঝাল লেগে? জল খা, জল খা। যেটা খেলাম কচকুচি, এটা হচ্ছে মেটে, দেশি মুরগির মেটে, খুব টেস্ট, তিতকুড়ি ভাব থাকে একটু, দারুণ। তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে। তো ততক্ষণে সবাই খুব ভালো থাকুন, সবাইকে টাটা।